প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো। হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটা সত্যি ছোট্ট ভৌতিক ঘটনা নিয়ে। আমাকে তোমরা অনেকেই ঘটনা পাঠাচ্ছ, অনেকেই পাঠাচ্ছ না। তো যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু এই প্রেত আত্মা ছোট্ট পরিবারটা তোমাদের জন্যই কিন্তু বড় হবে। তাদের জন্য কি করতে হবে না, সাবস্ক্রাইবটা করে দিতে হবে। তো সবাইকে থ্যাংক ইউ। তো 70 সাবস্ক্রাইব অলরেডি হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে যাতে বড় হয়, তোমাদের ভরসায় আমি এগিয়ে যেতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো, আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে গড়িয়া থেকে আমারই একটা বন্ধুর। এবার ঘটনাটা একদম অন্যরকমের ঘটনা, যেটা শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। প্রেত আত্মা সবাইকে বলে যে দেখুন, সবাই শুনছেন, ভালো করে শুনুন, এগুলো শুধুমাত্র আনন্দের সাথে শুনবেন, তাহলে আশা করছি ভালো লাগবে। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু নিজেদের ব্যক্তিগত ব্যাপার। এটা শুধুমাত্র আনন্দের জন্য শোনানো হচ্ছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে একদম অন্যরকমভাবে, কিন্তু আমি আমার মতো করে ঘটনাটা তুলে ধরছি। তো আমি আমার নাম করেই বলছি, কারণ সে জায়গার নামটা বলতে বারণ করেছিল, তারপরেও আমি জায়গার নামটা বলে ফেলেছি, গড়িয়া। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, গড়িয়াটা অনেক বড়, সেই এরিয়ার মাঝখানে ছোটো ছোটো জায়গাও রয়েছে। তো আশা করি সেটাকেও বুঝতে পারবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এক শীতের রাত, আমি, মা এবং আমার বাবা একটা ভাড়া বাড়িতে আছি। তো ভাড়া বাড়ি মানে বুঝতেই পারছো বন্ধুরা, যে আজ এখানে, হয়তো 1 বছর পরে ওইখানে। আমার বাবা কাজ করত, রঙের কাজ করত, ঘরের মধ্যে রং, পুট্টি, প্যারিস এইসবের কাজ করত। তো শীতকালে কি হতো, খুব চাপ থাকতো কাজের। তো এরকমই এবার সকালবেলা করে বেরোতো, রাত্রিবেলা করে বাড়ি ফিরতো। কোনো সময় বিকেলবেলা চলে আসতো, কোনো সময় রাতেও বাড়ি ফিরতো। রাত্রির মানে প্রায় 9টা, 9:30, 10টাও বাজতে পারতো, 10:30, 11টা এরকম। তো যখন খুব রাত হতো না, তখন বাবার একটা বন্ধু ছিল, সে বাইকে করে নামিয়ে দিয়ে যেত। তো ডিসেম্বরের রাত, খুবই কনকনে ঠান্ডা, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন রাস্তা। তো বাবার কাছে ফোন ছিল, স্মার্টফোনই বাবা ইউজ করতো। তো বাবা অতটা ফোনের সম্বন্ধে কিছু জানতো না, মানে লোকেশান দেখানো বা মানে কাউকে হয়তো নাম্বার টিপে কল করতে পারতো, কিন্তু ফোন যদি একবার অফ হয়ে যেত না, অন করতে পারতো না। মানে হোল্ড করে ধরে রাখলে যে অন করা যায় না, করতে পারতো। তো এরকমই এক শীতের রাতে বাবার ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ওইখান থেকে বাবা ফোন করে বলেছিল আমাকে, দেখ বাবু, আমি না আজকে অত বাড়ি ফিরতে পারবো না, রাত্রি হয়ে যাচ্ছে, কাজের চাপও খুব, কালকে একদম সকালবেলায় ফুল মর্নিংয়ে চলে যাবো। এবার আমি সেই মতো মাকে বলেছিলাম যে মা, বাবা ফোন করে বললো এই ব্যাপার। তো মাও কথা বললো। তখন মা বলেছিল যে দেখো, রাত্রিবেলা তোমাকে আর আসতে হবে না, তুমি ওখানে থেকে যাও, চিন্তার কোনো ব্যাপার নেই, তুমি একটু সাবধানে থেকো। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। মাও জানি আর আমিও জানি যে বাবা হয়তো আজকে আসবে না। সেই ঘটনা, বাবার সাথে ফোনে কথা হলো। কথা হওয়ার ঠিক আধ ঘন্টা পরে মা আর আমি স্পষ্ট শুনলাম যে দরজায় কে নক করছে। শীতের রাত,
হালকা দরজা নক হওয়া মানেই মনে হচ্ছে একটা বিরাট যেন সাউন্ড হয়। তখন প্রায় বেজে গেছে 11:05। তো আমি এবার ভাবলাম, মাকে বলছি, মা মনে হচ্ছে বাবা এসে গেছে জানো। তো বললো, এত তাড়াতাড়ি চলে এলো, কী করে এলো? আমি দরজা খুলেছি, দরজা খুলে দেখছি কিন্তু কেউ কোথাও নেই। তাহলে বাবা কোথায় গেল? বাবা ছাড়া তো অন্য কেউ আসবে না এত রাতে। তো সঙ্গে সঙ্গে দেখি 10 মিনিট ওয়েট করেছি, দেখি বাবা দেখি তখনও আসছে না। দরজা আমি খুলে রেখে দিয়েছিলাম। তো সেই মুহূর্তে দেখলাম বাইরে একটা বাগান টাইপের ছিল পাঁচিলের ওপারে। তো মনে হচ্ছে যেন কে হেঁটে চলে গেল, একটা শব্দ হলো। এবার সেটা সরীসৃপও হতে পারে বা কুকুরও হতে পারে, কিন্তু দরজা নকটা তাহলে কে করলো? তাহলে কি কোনো চোর ছিল? সেই মুহূর্তে বাবাকে এবার ফোন করেছি। বাবা বলছে যে হ্যাঁ বল, এত রাতে ফোন করলি? বলছে, বাবা তুমি কি বেরিয়ে গেছো? বাবা তখন বলছে, না আমি তো এখনো বেরোইনি। বেরোবো কেন, তোকে তো বললাম তো যাবো না। তখন বলছে, হ্যাঁ বাবা যা দেখো না এরকম ব্যাপার হলো, কি একটু দরজা নক করলো। বাবা সেই শুনে বাবা একটু ঘাবড়ে গেল। চিন্তা করলো যে ছেলে আর বউ একা আছে বাড়িতে, ঠান্ডার সময় আশেপাশে তো তেমন কেউ নেই, ভাড়া বাড়ি বলে কথা। ভাড়া বাড়িতে শুধু আমারই থাকতাম, কিন্তু একটাই পার্সোনাল রুম ছিল, আছে বাথরুম। তো বাবা এবার সমস্ত চিন্তা করলো যে না এখানে তো এরকমভাবে থাকা যাবে না। বাবা সঙ্গে সঙ্গে ওখান থেকে বাড়ি আসার জন্য ঠিক করলো। আমরা বারণ করলাম যে আসতে হবে না আসতে হবে না, কিন্তু বাবা কোনো কথা শুনলো না, বললো আমি তাহলে যাচ্ছি। তখন প্রায় বেজে গেছে 11:30, 11:25 হচ্ছে না। অনেকটা রাস্তা, প্রায় হেঁটে আসতে কমসে কম সময় লাগবে মিনিমাম 20 থেকে 25 মিনিট, যদি খুব জোরে হেঁটে আসে মানুষটা। তো বাবা বললো যে ঠিক আছে তুই চিন্তা করিস না বাবু, দরজা বন্ধ করে রাখ, যতক্ষণ না আমি এসে ডাকবো ততক্ষণ দরজা খুলবি না, বাইরে যা হচ্ছে। তো আমরা দরজা ফরজা বন্ধ করে ঘরের মধ্যে বাবার জন্য অপেক্ষা করছি। বাবার সাথে ওই দিনকে রাতে একটা বাজে ঘটনা ঘটলো, সেটি হচ্ছে মেন পয়েন্ট এখনকার। তো এরকম কী করলো, বাবা হেঁটে হেঁটে আসছে, বাবা একটা বিড়ি ধরিয়েছে, বিড়ি ধরিয়ে খুব জোরে হেঁটে হেঁটে আসছে। শীতের রাত, চারিদিকে কুয়াশা, রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। গড়িয়া চত্বরের রাস্তা কিন্তু মানুষজন থাকে অনেক রাত্রি অবধি, কিন্তু যে রাস্তার কথা বলছি এটা হচ্ছে বাড়ির ভিতরের রাস্তা, মানে শর্টকাট রাস্তা যেগুলো হয় না, বাড়ির যে মানে পাড়ার যে রাস্তাগুলো হয় ঢালাই রাস্তা, সেরকম কুয়াশায় আসন্ন রাস্তা। বাবা খুব জোরে হেঁটে হেঁটে আসছে। বাবা হেঁটে হেঁটে আসছে, বাবা পুরো স্পষ্ট শুনতে পাচ্ছে যে মনে হচ্ছে যেন তার পিছনে, বাবার পিছনে কে যেন হেঁটে হেঁটে আসছে। তো বাবা কিন্তু পিছন ঘুরে তাকায়। বাবা একটা বিড়ি শেষ হয়েছে, ফের একটা বিড়ি জ্বলিয়েছে, জ্বালিয়ে ফের হেঁটে আসছে মোটামুটি জোরেই। কিন্তু সেই মুহূর্তে বাবার কিন্তু গাটা খুব ছমছম করে উঠেছিল। তো বাবা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, আসতে গিয়ে সামনে দেখলো একটা অন্ধকার জায়গায় একজনকে বসে রয়েছে, মানে ছায়ামূর্তি, মানে কালো টাইপের একদম, মানে একটা মূর্তি টাইপের বসে রয়েছে। তো সেইটা দেখে বাবা একটু ঘাবড়ে গেল। বাবা বলছে, এই কে রে ওখানে? কোনো কথা বলছে না। তারপরে কি করলো বাবা, একটা ঢিল নিয়ে সেই মূর্তিটার গায়ে ছুঁড়ে মারল। মারতেই সঙ্গে সঙ্গে দেখলো মূর্তিটা চোখের সামনে পুরো গায়েব হয়ে গেল, মানে একটা মেঘের মতো ছিল আর কি, মানে ঢিল ছুটতেই যেন গায়েব হয়ে গেল। কোনো সাউন্ড, কোনো রকম কোনো কিছুই হয়নি। সেই দেখে বাবা সঙ্গে সঙ্গে ওখান থেকে হাঁটে নিয়ে দৌড়ানো শুরু করলো। এত জোরে দৌড়ানো শুরু করলো যে এক ফোঁটা দাঁড়ায়নি। কুকুর ফুকুর চারিদিক থেকে চেলানো শুরু করেছে, কি হলো ব্যাপারটা। সেই দেখে বাবা ছুটতে 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 বাড়িতে এসে খুব জোরে দরজা নক করছে, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। তো এবার স্বাভাবিক
আমি তো তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছি। তখন বাজে প্রায় 12টা, পৌনে 12টা এরকম হবে শান্তি। তো আমি তো দরজা খুলে দিয়েছি, বাবা দেখি হাঁপাচ্ছে, ঘেমে গেছে ঠান্ডার মধ্যে। তোরা সব ঠিক আছিস? তখন তোমার কি হয়েছে বলো তো, কী হয়েছে, এত এরকম করছো কেন? তখন বাবা বলল পুরো ঘটনাটা। তো ওটা তাহলে কী ছিল? তো বাবা কিন্তু নিজের চোখে দেখেছে আমার বাবা। এমনকি বাবা আসার আগে যে দরজা নক করলো, তাহলে ওটা কী ছিল? তো বন্ধুরা, ঘটনাটা ঠিক এরকমই ছিল। আসলে এটা কি ছিল আমি নিজেও জানি না, বাবাও জানে না। কিন্তু এটা কি কোনো ভূত পিশাচ নাকি ভৌতিক কিছু, সেটা জানি না। চোখের সামনে কিন্তু গায়েব হয়ে গেছে, এটা কিন্তু সত্যি। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই সবার ব্যক্তিগত ব্যাপার। তো ঘটনাটা বন্ধুরা এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আজকে আর বেশি কথা একদম বলছি না, সরাসরি আমি গুড নাইট বলে আজকের ঘটনাটা শেষ করলাম। গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।